কি প্রিপেয়ার হতে পারবো? কারণ আমার তো হ্যাঁ, রিডিং হয়ে যাবে অবস্থা যা তা, কি বলুন। হয়ে যাবো। আপনারা ওই যে হেডিং মেশিন যেগুলো আছে ওগুলো নিয়ে আরো ক্লাস যাবেন না, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার তো প্রায় মোটামুটি কাছে চলে আসছে। রাইটিং রাইটিং আমি একটু একটু জাস্ট করে দেখলাম তো, এর আগে তো দেখছি একবার, খারাপ না তো, হয়ে গেছে। স্পিকিং আপনার কিউ কার্ডটা আর পার্ট থ্রি একটু ঝামেলা হচ্ছে, ওটা হয়ে যাবে। আর লিসেনিং পচা পারলেও কারো 1 মাসের বেশি লাগে না। ওরে ভাইয়া, আহ, মানে 25, মাঝে মাঝে 30টা হয়ে যায়। মানে কি হয় বুঝি না। হুম, ওটা হয়ে যাবে। কারণ আপনার ওটা হচ্ছে এখন পর্যন্ত যে একদম পচা করে তারও এত সময় লাগে না, ওটা হয়ে যাবে আপনার। এই জন্য আমি চিন্তা করছি আপনার রিডিংটা আর হচ্ছে স্পিকিংটা আর একটু ভালো হয়ে গেলে মোটামুটি চলে আসছে সব, ডিসেম্বরে দিতে হবে। হুম। সময়ও দিতে পারতো, এখন এর মধ্যে দিকে কভার করতে পারে কিনা। এই যে 4 জন ভর্তি হচ্ছে 4 জনই ভালো পারে মোটামুটি, মানে বেসিকটা স্ট্রং। কিন্তু কি হলো, সব ধস নামলো। আচ্ছা যাক, 50% তো আসছে আবার, আমরা আমাদের ক্লাস। ভাইয়া এদের একটা করে অভিশাপ দিয়ে দেন যাতে করে এরা না, কম্পিউটার বেস দিতে পারে। এ অভিশাপ, কম্পিউটার না বেস না পড়ে না এদের স্যার, কপালে। এটা করেন না প্লিজ স্যার। অভিশাপ জীবনেও দেবো না। আমার যে না স্যার। 2000 কত সালে, 15 সালে কয় সালে 3 লাখ টাকা মেরে দিছে, তাকে অভিশাপ দেয় না এখনো। কতগুলো টাকা আরে আমার স্যার বাড়ি অনেক গেল। কাইন্ড, সো আর কাইন্ড অফ সেখানে তো ইউ। আপনার এটা চিন্তায় আসে না, আমার প্রাণের আমি তো টাকাগুলো মেরে অনেক দিল সিরিয়াস বিশ্বাস হয় না। ছিলাম, আমার তো কি বলবো আসলে। বাই দ্য ওয়ে, আচ্ছা, পার্ট ওয়ান। আমার মনে হয় এক্সামটা দিয়ে বসে থাকা ভালো। হ্যাঁ এমনি পরে যা অবশ্যই হবার হবে সবারই না। সবারই জন্য, কারণ আপনার ফ্যামিলি স্টেটাসটা তো চেঞ্জ হয়ে যাবে, আপনার নেক্সট জেনারেশন আপডেট হয়ে যাবে। জি জি। বাই দ্য ওয়ে, সো লেট মি আস্ক ইউ কোশ্চেন্স। আর কিছু উপায় না পেলে স্যারের এখানে জয়েন করব। হ্যাঁ, আমি নাহলে আপনাকে বিভিন্ন স্কুলে ঢুকাই দেবো। এই যে এখন এই মাসে তো হচ্ছে হ্যাঁ। যে আমার টিচার লাগে, আমি কাকে পাঠাবো, কেউ তো পাইতেছি না বুঝে, কাউকে পাঠাতে পারি না। আমি গ্রুপে লিংক পাঠালাম, তাও কেউ রাজি হলো না, মানে ওই যোগ্যতা তো পাচ্ছে না। না, আমার আমার ফ্রেন্ড, আমি আসতাম ভাইয়া কাছাকাছি থাকলে। হ্যাঁ আমার ফ্রেন্ডই তো হচ্ছে ভাইভাতে থাকবে আর কি। উনি নেবে ভাইবা বোর্ডে উনি থাকবে। এরকম মাঝে মাঝে অফার গুলো আসছে, কিন্তু ওই যে পারে না। ওই যে কেউ ওই কি করে, আমার হঠাৎ লাগবে তো, হঠাৎ তার শেখা যাবে না, শিখে বসে থাকেন, কাজে লাগবে, হুম, হয়ে গেল। সেটাই স্যার। তাহলে ফাবিয়া স্টার্ট করে আগে আপনাকে দিই। হাই হাই। I'm gonna ask you questions about television programs. Where ওকে। do you usually watch TV programs? Nowadays, I usually watch TV programs on my phone, but a few times, sometimes ago, I used to watch TV programs on TV because I love to watch so many TV shows, which are reality shows, as well as there are some serials. Every kind of women like to watch serials. I am also like to watch some serials. So, yeah. But nowadays, I could not have the time because every TV programs starts in a particular time. I could not manage that. So whenever I get time, I watch the TV program in my phone. So yeah. এই এই কোশ্চেন গুলোর অ্যান্সার ভাবে করা আমার জন্য একটু প্রবলেম। হ্যাঁ, পার্ট ওয়ানের প্রশ্ন এবং থ্রির প্রশ্নগুলো দেখাবে না, কিন্তু আমি ফার্স্ট যেহেতু বিগিনার আপনারা, এই জন্য আমি দেখাচ্ছি। এরপর আমি দেখাবো না, আস্তে আস্তে আমি বলবো, আপনাকে শুনে বুঝতে হবে। ওকে, এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াটস ইউর ফেভারিট টিভি প্রোগ্রাম আর শো, ওয়াই? এটা কে বলবে? আমি? হ্যাঁ, আপনি আপনি আগে বলে নেবেন, পরে সুমাইয়ের কাছে আমি আসছি। Oh, আচ্ছা আচ্ছা। Actually, well, my favorite TV programs, I so many, but if I say any particular, I really like to watch reality show, which is based on reality, especially like Indian television show, which is Khatro Ka Khiladi. It's a very dangerous show where you can see celebrities are fighting with so many creatures, and as well as they doing so many stunt with lots of things, and I also love to watch some cooking show, which is
based on reality. So I really love to watch this kind of show, which doesn't have any fake things. So well, Yep. Another one. Are there any programs or shows you don't like watching? there are so many programs I don't like to watching. Like there are some talk show politician do on TV. My father-in-law most of the time start on the TV and he starting watching these kind of things. I feel it's bullshit and I really don't like to watch this kind of shows. It's like whole of they are talking so much and it's give me headache also. So I don't like this kind of talk show. Okay, that's cool. The last one is, do you think you will watch more TV or fewer TV programs in the future? I think watching TV is become reducing day by day for me because I could not get the time to watch TV because I have to do so many work in my family for children and in future I have to do a lot of work in the outside also. So I think it will be reduced day by day more. And but I connect with TV in on my phone because it's an advanced day and we can see everything on our phone anytime if you if I want. So maybe it will be reducing. It will be decrease in future to watch TV. Okay. আমি এখন হচ্ছে কোনো ভুল ধরাধরিতে খুব একটা যাচ্ছি না, কিন্তু মেইন যেটা লাগে মোটামুটি সেটা আগে ধরে, যেন ওয়ান টিভি, ওয়ান ফোন, অন এফবি, অন ইউটিউব, এটা একটা মনে রাখবো, হ্যাঁ? আর বেসিক ভুলগুলো জি আমি জি। ধরছি না, পরে ধরবো আর একটু ফ্লুয়েন্সি আসার পরে। নাও সুমাইয়া, আর ইউ রেডি? ভাই আপাতত কত পাওয়ার মতো বলছি। আপাতত কত রকম বলছেন? হ্যাঁ, সিক্সে আছেন। জি। হুম। তাহলে আরো খাটতে আচ্ছা, হবে। আপনার টার্গেট তো সেভেনে আমার যাবে, দেন অবস্থা তো আপনি তো অনেক এখন চলে আসছেন। খারাপ, আমার এগুলা ইন্সপিরেশন নেন আগে, আমার একটু দেখছি মার্কেটে। শুধু মনে রাখবেন, গালিগালাজ বাদে শুধু কথা বলবেন, চিল্লাবেন। আমি বলেছি 3 থেকে 4 লাইন ওটাই তো বলবেন, প্রবলেম। তারপরে 3 to 4 লাইন শেষ। এরপরে কি হয় না হয় পরে দেখি, সাজালে পরে। So I'm going to ask you questions about television programs. The first question is, where do you usually watch TV programs or shows? Well, I watch TV programs in my phone basically because it's so much easier for me to wherever or whenever I can watch uh, while sitting or lying in the bed anytime. And yeah, I can also watch TV programs on our LED TV sometimes when my dad also watching the TV and I watch with him also. And yeah, I watch why I watch TV shows programs on my phone basically. Okay, that's cool. Next question is, what's your favorite TV program, show, and why? Um, my favorite TV programs, actually I don't watch too much TV programs or shows. Um, but I liked TV shows which is Indian TV shows, that is Big Boss, and which is so much celebrities or popular person come there, and it's 2 months or 1 month during this program. There's lots of things they do, and after the winning, they has so much career opportunities in their future, and I enjoy this TV program usually. Okay. Are there any programs or shows you don't like watching? Why? Obviously, there's lots of TV shows and programs I don't like to watch, and
most of the and that this is Indian or Bengali serials. All of the series drama, serial drama, I hate the most because it's destroying our socialism, our social ability, and there's so much fighting between family, between mother-in-laws and um, uh, bride. So I hate this type of drama. This creates so much violence in our society. People who watch this type of shows, they it's bad effect on their personal life. They didn't use the good side of this. They basically almost use the bad side. The basically the quarreling and the that's type of things they do in their real life also. So that's why I'm hate these type of dramas. That's cool. Now, do you think you will watch more TV or fewer programs in the future? Why? Well, I don't think that I am continue watching more TV or shows in the future because day by day we can use our mobile phone easier more than TV because in this generation where belong to AI generation or so much update intelligence generation we are going through. So whenever you want or whatever you want, anytime, anywhere, you can watch it on your smartphone. So that's why I am in the future it will be reduced to watching TV programs. Yeah, that's cool. খারাপ না তো, ভালোই তো বলছেন। That's cool. অনেক কষ্ট স্যার আমার কষ্ট হোক অনেক এরপরে সাজানো প্রবলেম। গোছানো যে একটু পরে আসছে, সাজানো গোছানো যে একটু পরে আমি দেখাচ্ছে না, ভালো হচ্ছে তো। খালি কিছু প্যাটার্ন ইউজ করবো, সেগুলো নেমে আসছে, হয়ে যাবে, হয়ে যাবে। তো okay, now Fabia, ready. What kinds of jobs do young people not want to do in your country? Want to do what kind of job? Hmm. Um, uh, in my country, young people do not want to work in the farm because most of the young people want to get a great job, and as also they want to go abroad, but they don't think that there are some opportunity in our own country and also in our own village. They are leaving the village for their future, for money, and so many things. But they do not understand, if they are working at their home, if they do agricultural work, farming, it could be a great advantage for their life, as well as they can make so many money on that. And it also helps us for our environment, also for our country also. So I think they do not want to work in their village. They want to go abroad, and also they want to get a bigger job. They do not know about the advantage of the work they can do in our country with our soil, I think. Yeah, another one. Who is best at advising young people about choosing a job? Teachers or parents? Uh, I think
the best advisor should be a teacher because people most of the young people get take their parents for granted because they thought that whatever they make them understand they will get it so easily, but teacher who is so respected, if they explain them in their way, I think young generation might be understand so easily. And for a teacher who have that quality to make people something understand, make people to explain them in every sector. So I think teacher should be the best option for advising young people. Okay, that's great. Is money always the most important thing when choosing a job? How? um, for recent nowadays, money is very important for choosing a job because you are not alone. Uh, you have to maintain your family also. So whenever you choosing a job, you should take care of about what kind of salary you are getting because you have to maintain you and also your family. But if I talk about other thing, happiness is one of the most important thing also. If you are choosing a job, you are getting salary also very well, but when you are not become happy with your work, you cannot give your best at that job, and that will be not a great for that company and also as well as for you. So I think happiness is also a most important thing when you're choosing a job also. That's cool. Now, Sumaya, are you ready? জি স্যার রেডি, কিন্তু আমার কথা কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কারণ আমার হ্যাঁ, নেটে প্রবলেম হচ্ছে, বের শুনতে হয়ে পাচ্ছি। গেছিল একবার, আবার ইন করছি। আমি শুনতে পাচ্ছি। না পেলে তো শুনতে আপনাকে পাচ্ছেন? আমি বলবো যে আমি শুনতে পাই না। আমি আপনাকে জানাবো যে আমি পাই না। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ ক্লিয়ার শুনতে পাইনি, এই জন্য বললাম। না, আপনাকে আমি খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। ওকে স্যার। ওকে। So are you ready? ইয়া। What kinds of jobs do young people not want to do in your country? Basically, in our country, the young people don't want to do any odd job or any hard working job. They always want to do a high quality or high most peaceful job. Uh, they want in a high corporate job or a bank job or the high salary based job. They don't want to do any odd job like uh, delivery, food delivery, or cleaning, or any low quality job. And also they don't want to do any farming or agricultural job in our country. They always want to do a high level job in their career. Well, That's it. who is who is best at advising young people about choosing a job, teachers or parents? Mm, in my opinion, both are a good advisor in our life, because but I think that parents is our life. It's the most advisor in our life. They know what good for us, what we can do or not. They understand us very well. Um, in our future,
what type of job or what can be make us happy. They know very well. Teacher also know. They also are very advisor. They also can advise us of what kind of job we want to we need to do in future. But I think parents are most uh, important. They also they know very much as well uh, of what we want in our life. They know very well about us. Okay. So parent will be the best advisor. Is money always the most important thing when choosing a job? Nowadays, money is most important things in our life. We cannot do anything without money. Whenever we can do any, whenever we need anything or a sickness, anything, we need the money most. But it's not the important thing. Money, it is not that much of important that we always choose only money, because we also need our happiness, our ability, what makes us happy, what kind of job we need to do, and what kinds of job makes us happy. It's also very important thing. Otherwise we cannot work properly, we cannot concentrate our job as well. So money also important, but also that what makes me happy is also very important. That's cool. Now, Fabia, ready? A bit hard question. আচ্ছা। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা সবাই চায় কিন্তু পারে না, অনেক কঠিন। Do you agree that many people nowadays are under pressure to work longer hours and take less holiday? Um, well, I feel it's true that nowadays people going through uh, under pressure because for work, for longer hours work, but as well as I think they are doing this for their need also, because more hours is more money. So I think they are taking their pressure for their own, but but it is very tough for them, because they are not taking holidays, they are just working continuously. It's like they are living same day every day. So I think it's true, but they are doing this for their willing also, because when nowadays uh, our world becomes so expensive. If we do anything for us, if we have to pay high amount for everything. Nothing is cheap in this world. So the people who are maintaining their family, balancing their family, they are working so hard and for so long, so that they can easily maintain their family also. So they are taking less holidays also for that. That's correct. What is the impact on society of people having a poor work-life balance? Society. Um, well, I think when someone uh, going through a long work life and also work pressure, it makes them so much. It's make them so many mentally imbalanced, because a person when he's working for so long time, their mentally condition become so irritating. They can't even understand anything smoothly, and also they always stay like stay in irritation also. So whenever it's about society, they could not
attached with society so easily for their work also, work life also, and personal life, and also personal life. So I think it's a, very bad thing for society when someone going through in tension and also irritation. So I think uh, for a poor work life balance has a very bad impact for society of people. Okay, that's great. It was tough. Could you recommend some effective strategies for governments and employers to ensure people have a good work-life balance? Suggestion. I Suggestion, you can just think about it. এত I কঠিন কেন প্রশ্নটা লা? কেমনে সম্ভব? So, yeah, uh, try. I think, I think there are some strategies for government. I know government know more than me, but as a commoners, I can say something for for this. Government should manage every employer's time, that they government should ensure that every employer should get enough time for work as well as enough time for holidays also, because whenever people not getting mentally pace, he cannot serve for his country or his company that he is working. So I think government should manage this time, and also government should increase their salary so that they can match with those things, and also uh, get time for their family and for his or himself herself also. That's good. Now, Sumaya of the Morsi. Easy peasy. You can. If you ইজি never ফিজি tried, না you স্যার, will never কঠিন know. ফিজি। If you never tried, এটা you বিসিএস will প্রশ্ন never স্যার। know. তাই তো মনে হইতেছে। ভুলে এই জায়গায় এসে পড়ছে। No, হয়ে যাবে। Do you agree that many people nowadays are under pressure to work longer hours and take less holiday? Yes, I definitely agree with that because nowadays our life becoming so hard. Uh, every if when we go to the groceries or supermarket to buy any things for us, the price is so much higher than before. So people always to balance their life, they had to work so longer, more than their basic duty. They long overtime also. Uh, so people are, as well as my husband also, he also work overtime. See, he didn't take any holidays. Also, he also work in the holidays, and um, without her illness, he never leave. See, he never take any leave. So it will be so much pressure for him. So yes, I agree with that. Okay. Another one. পরটা বলবো? Yeah.
जी. What is the impact on society of people having a poor work-life balance? Well, there's a lot of bad effect on society where people having poor work-life balance because if they don't take rest and don't take any holidays, their mental they becoming mental depressed day by day. They can't take so much time in their society with others people, and they also sometimes in their work pressure they can't attend their neighbors and party or any occasion. So it's also effect that is badly impact on their society, mm, because neighbors are sometimes angry with them, that they cannot attend them, or and also under work pressure, people uh, people get depressed so that they cannot behave as well. ওই লাস্টেরটা Last ডিপ্লোম্যাটিক। okay. বলতে কি রে, ভুলে নাই? I want Sumaya should answer this question. What should I do? What should I tell? I don't know. এটা ঠিক আছে. Could you recommend some effective strategies for governments and employers to ensure people have a good work-life balance? Yes, as Fabia's sister says, government should increase employer salary and reduce their work pressure, and also give their um, holidays, more holidays, so that employer can rest their mind and don't take so much work pressure, so that they can balance their life, work life and personal life also. আর কি বলবো স্যার, আমার কিছু বলার নাই. খারাপ না, যা হয়েছে হয়েছে। এবার আসেন, আর কি কি ভাবে উন্নত করা যায়। স্পিকিংটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? হ্যাঁ, চিল্লাতে হবে বেশ, মানে শুধু গালি গালাজ বাদে খালি বলতে হ্যাঁ, থাকবে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট। জড়তা কাটবে না. না, নাহলে হবে না। এই যে কিছু আপনাকে স্টাইল দেখায় হুম, কেমনি, ঠিক আছে, একটু মুখস্থ করা এগুলা। আপনি তো এগুলো ছিলেন না, পরে আবার ভিডিওটা আপলোড করছি, মানে যা যা পড়েছি এই করে বিষয়গুলো একটু ইউজ করতে পারে। জি. এরিয়াটা একটু খাই গেল। আমি সময়ের জন্য এটা রিপিট করছি, তারপর আমরা এসে চলে যাব। যেমন এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এরিয়া প্রায় 90% কোশ্চেনের আনসার আপনি এটা দিয়ে দিতে পারবেন। এই মানে হচ্ছে কি আনসার, ইয়েস শিওরলি এটা দিয়ে বলতে পারবেন। ফাজে একটু মিউট করে কথা বলতে পারেন। যেমন এইটা হচ্ছে কি আনসার, আপনি ইয়েস শিওরলি বলতে পারেন, ডেফিনেটলি সার্টেনলি দিয়ে শুরু করলেন। আর হচ্ছে কি রিজন, এটা একটা রিজন হতে পারে, অনেকগুলো রিজন হতে পারে, বিকজ দ্য রিজন ইজ দ্যাট, বিভিন্ন ভাবে বলা যায়। এটা হচ্ছে এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, অ্যাজ, লাইক, যেটা মন চায়। আর লাস্টেরটা হচ্ছে কি গিভেন আনসার,
That is why I like it. This is how I do it. Only for these reasons. These reasons বের হবে, হ্যাঁ। আমি আর একটু করে মিউট করেন, নাহলে ওদের সাথে কথা বলতে হবে। এটা আমার না ভাইয়া, এটা আমার সাউন্ড না। আপনাদের কি সাউন্ড আসছে? নাজমুল কথা বলছে। আমারও তো না, আমিও তো মিউট করে রাখছি। আমি জানি নাজমুলের সাউন্ড আসছে, ওই ডাবল জয়েন করছেন মনে হয়, ওখানে জন্য নাজমুলের থেকে আসছে। এই এই আর এই ডাবল এটা অলওয়েজ কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে। আর এখানে আর আর এটা হচ্ছে একটু আগে পরে যেতে পারে, যে কখন রিজন দিয়ে শুরু করবেন তখন এক্সাম্পল দিয়ে, এমন আর কি। আর সরি স্যার, আমি বুঝিনি, এই জন্য ডিস্টার্ব করতেছিল। আর কি বললেন ওটা ডাবলে? আচ্ছা, এই ডাবল মানে কি, ফার্স্ট এর আর পরে ডাবল এই দুটো অলওয়েজ ফিক্স থাকবে, মানে আনসার বলতে গিয়ে যে কোনো কোশ্চেনের। কিন্তু এই আর এন্ড এটা চেঞ্জ হতে পারে। হুম, এটা হচ্ছে সিরিয়াল মেনটেন নাও করতে হ্যাঁ। পারে। প্রথমে ধরুন আপনি কি বললেন, রিজন নাও হতে পারে, এমনটা একটু আগে পরে জি, যেতে পারে। এটা কিভাবে দেখা ওটা কোশ্চেন ওয়াইজ হবে, হ্যাঁ। কোশ্চেন হয়। যদি প্রশ্নটা কোনোভাবে কঠিন আসে, যেমন ইদানিং একটু কঠিন টাইপের আসছে, তখন হচ্ছে পিপিএফ থিওরি। পিপিএফ থিওরি কি, কোশ্চেনটা যদি অনেক হার্ড হয়ে যায়, তাহলে ফার্স্ট প্রেজেন্ট এন্ড ফিউচার দিয়ে আমরা কি করবো, 3-4টা সেন্টেন্স বলে দিব। তাহলে কি হলো, আমাদের যে মার্ক পাওয়ার কথা সেটা পেয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে। যেমন এখানে একটা আনসার দিয়ে আছে যে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট স্কাই আর অক্সোমোলজি। তো অক্সোমোলজি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, জীবনে শোনেন নাই, যদি এমন টাইপ আসে না। এই গত কয়েকদিন আগেকার পরীক্ষায় স্কাই আসছিল, হ্যাঁ, এই রিলেটেড হুম। আমাদের বই দেওয়া আছে, কিন্তু এটা সচরাচর আসে না, কিন্তু ইদানিং একটু উদ্ভট টাইপের আসছে, এই যে নকল নকল ধরার পর থেকে। তাহলে আনসারটা কি হলো দেখেন, আমি জানি না এটা অক্সিমোলজি, কিন্তু আপনি আনসার দিতে পারবেন। দেখেন এনে সুন্দর করে আনসারটা আমি লিখেছি, এই যে well, I'm really sorry to say you that I don't have much more knowledge or ideas about it, মানে কি অক্সিমোলজি। As far as I can হুম। remember that I learned about this in school life. এটা আমি যতটুকু জানি, যতটুকু মনে পড়ে, আমার স্কুল লাইফে শিখেছিলাম। By the way, যাই হোক, I have a plan to know more in the future. মানে কি আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে অনেক জানা। I have a plan to know more about it in the future. আপনি এটা বলতে পারেন। Just দেখেন আমি 3-4টা লাইন বলে দিলাম, আমি এখানে এটা সম্পর্কে কোনো কথাই বলি না, কারণ আমি জানি না, যদি এমন টাইপের আসবে না। কিন্তু একটু যদি হার্ড মনে হয় তাহলে আপনি স্টাইলটা ফলো করতে পারেন, এই তো, এইটুকু, জি। এমন, আর কিছু না। এবার যখন আমরা আনসার দিতে যাব, তখন এখানে কিছু জিনিস আমরা ফেস করব। যেমন দেখেন কিছু বেসিক ফ্রেজ, যেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন অনেক, ফেয়ারলি, রেগুলার বেসিস, মানে কি ফ্রিকুয়েন্টলি। আমরা যেটা এভরিডে বলি না, তো এভরিডে না বলে কি বলবো এখন থেকে, অনেক, ফেয়ারলি, রেগুলার বেসিস। এই জিনিসগুলো আপনাকে স্পিকিং এ ইউজ করতে হবে। এগুলোর মার্ক হচ্ছে 25%। অন এ ফেয়ারলি রেগুলার বেসিস, আপনি এটা বলার সময় বললেন কেমন, ধরুন আই কুক রাইস অন এ ফেয়ারলি রেগুলার বেসিস। কিন্তু সচরাচর আমরা কি বলি, এভরিডে। এভরিডে, রেগুলারলি। এগুলো তো সব মানুষ জানে, একটু আপনাকে আপার লেভেলের কিছু একটা হুম। ওয়ার্ড ইউজ করতে হবে। এভরিডে কিন্তু আমরা বলি, আমরা এখন কি বলবো, হুম। অন এ ফেয়ারলি রেগুলার বেসিস। যেটা কি হবে, আপনি যে একবার বললেন, একবার লিখলেন, একবার লিসেনিং এ শুনলেন, আমার এই ভিডিওটা দেখলেন, দেখবেন হয়ে গেছে হঠাৎ, এটা না বলে। আহ, শুধু যদি অন রেগুলার বেসিস বলি তাহলেও কি হবে? কোনো সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ফার্স্ট এটা বলে দেন, কোনো সমস্যা নেই, বলে দিলেন অন এ ফেয়ারলি রেগুলার বেসিস আই কুক, কোনো সমস্যা নেই, বলতে পারেন, চেঞ্জ ইট। আপনি লাস্টে বলতে পারেন, ফার্স্টে বলতে পারেন, আপনি চাইলে মাঝেও বলতে পারেন, তার সমস্যা নেই। এবার ওকেশনালি, উচ্চারণটা হচ্ছে ওকেশনালি, এমনটা। আই কুক রাইস ওকেশনালি, সামটাইমস, যেটা হুম। আমরা বলি কি, মাঝে মাঝে। এই হুম। হুম। সামটাইমস তো সবাই ইউজ করে, আপনি একটু যাবেন কোথায়, ওকেশনালি। ভেরি অফেন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি অফেন দিতে পারেন। অকেশনালি বেশি সুন্দর হ্যাঁ, হবে। ফ্রিকুয়েন্টলি দিতে পারেন, কোনো হ্যাঁ। সমস্যা নেই। আপনি দিয়ে দিলেন ফ্রিকুয়েন্টলি, বিন্দাস, তাও সমস্যা নাই।
আই কুক রাইস ফ্রিকুয়েন্টলি, আপনি দিয়ে দিলেন এমনটা। এবার পরেরটা দেখেন, এভরি নাও এন্ড দেন। এরপরে কি দিয়েছে, এভরি নাও এন্ড দেন, আপনি এটা ইউজ করতে পারেন, এভরি নাও এন্ড দেন আর এভরি নাও এন্ড এগেন। মানে কি, ফ্রিকুয়েন্টলি মানে এভরিডে, সবসময় আপনি এটা নিয়ে ব্যস্ত থাকেন। যেটা আপনি বলেছিলেন ভেরি অফেন, সুন্দর, এটা দিতে পারেন। আই কুক রাইস ভেরি অফেন, এটা সুন্দর, হুম। এমনটা। হুম, এই জিনিসগুলো আপনাকে ইউজ করতে হবে। এরপরে কথা বলার সময় না সব ওয়ার্ড গুলি পালায় যায়। পালায় যায় কেন, কোনো হঠাৎ বলছেন যে, আপনি যদি রেগুলার বলা শুরু করেন হয়ে যাবে। আপনি আজ থেকে শুরু লিখতে করবেন। গেলে হ্যাঁ, ভাইয়া যতটুকু আইডিয়া হ্যাঁ, লিখতে গেলে হয়। জেনারেট হয় অতটা বলতে সময় হয় না। কারণ ইনস্ট্যান্টলি বলতে হয় তো, তখন হ্যাঁ, মনে হ্যাঁ। আসে না। এখন কি হবে, মাঝে মাঝে আহ এরকম করতে পারেন, যেমন সপ্তাহে 3 দিন আমার সাথে মিট করছেন, আপনারা একটা টাইম করে নিয়ে নিজেরা নিজেরাই কথা বললেন, একটা সময় ঠিক করে দুজন, হয়ে গেল। এটাও করতে পারেন সুমাইয়া আচ্ছা, and সাবিয়া, যে অল্টারনেটিভ ডেতে আপনার দুজন ঠিক। প্র্যাকটিস করলেন স্পিকিং, যেগুলো শিখছেন, খুব ভালো হবে। হুম পার্টনার হুম। তো পাওয়া যায় না, নিজেরা নিজেরা পার্টনারশিপ করে তারপর কথা বললে তো প্র্যাকটিস হবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ হ্যাঁ, স্পিকিং পার্টনার। আর যদি স্পিকিং পার্টনার না হয়, কি করবেন, হ্যাঁ। নিজের সাথে নিজে কথা বলবেন, প্রশ্ন করবেন, নিজে আনসার দিবেন, রেকর্ড করবেন, শুনবেন, পরে ডিলিট করে দেবেন, শেষ। আমার সমস্যা নেই। Sometimes I talk with mirror. হ্যাঁ, মিরর, আপনি নিজে নিজে প্রশ্ন করলেন, নিজে নিজে আনসার দিলেন, দেখলেন আপনার কি অবস্থা হবে, এটাও করতে পারেন। আচ্ছা, পরের টেস্ট করতে হবে কিন্তু, নাহলে হবে না। এরপরে কি হলো, ধরুন আপনি কোনোভাবেই রান্না টান্না কিছু করেন না, আর একজন তখন কি বলবেন, ইয়েস আই কুক ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে রান্না করি। কিন্তু যদি একদমই রান্না না করেন, মানে একদম করেনি না, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা একটা সুন্দর ফ্রেজ। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি, রান্না করেন না বললেই চলে, যেটাকে আমরা বলি কি রেয়ারলি অর হার্ডলি। যে আই কুক I রাইট, hardly cook. আমি এটা বলি বেশিরভাগ সময়, I hardly cook. এই হার্ডলি কুক মানে আমরা সবাই মনে করি কঠিন ভাবে রান্না করো, আসলে এটার মানে হচ্ছে কি, রান্না না, করা হ্যাঁ। কঠিন না। হ্যাঁ, রেয়ার এটা। এটা রেয়ার, অনেকে এটা ভুল ইউজ করে, যে হুম। যে তুমি এই কাজটা হার্ডলি করবা, মানে ও বোঝাচ্ছে খুব ভালোভাবে করবা। আসলে না, এটা হচ্ছে করার দরকার নেই, এটা থাকলে নেগেটিভ বলার দরকার নেই, এটা এবং এই যে এটা রেয়ারলি। আপনি এটা বলতে পারেন, অন চেইনে ব্লু মুন বলতে পারেন, আপনার যেটা ভালো লাগে। সুন্দর। এই এই ওয়ার্ডটা তাহলে একটু আসলে একটু কনফিউজিং, কারণ হার্ড বলতে তো আমরা কঠিনই বোঝাই, তাহলে হ্যাঁ, হার্ডলি বলতে তো কঠিন ভাবে সেটাই কঠিন, বোঝায়। হ্যাঁ, তখন এটা এখানে আবার বলতে হবে, চেঞ্জ। স্ট্রংলি বলতে হবে, কিন্তু এটা হয় না আসলে। সব দেখবেন পুরো বাংলাদেশে এটা জাতীয় মিস্টেক, ইভেন টিচাররা ভুলে বলে দিছে, হুম। হ্যাঁ, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ডলি, কিন্তু বলে না ইউ হ্যাভ টু ওয়ার্ক হ্যাঁ, হার্ড। হ্যাঁ, আসলে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক। হ্যাঁ। আর যদি আরে। বলতে তা নিয়ে লয়, তাহলে স্ট্রংলি বলতে হবে। আচ্ছা, গেল। হুম। যেমন বললাম আই স্মোক হার্ডলি আর রেয়ারলি, মানে আমি স্মোক করি না, এর মিনিংটা হলো এমন হুম। আছে। এর মিনিংটা হলো এমন যে আমি আসলে এটা করি না, এমনটা। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। হুম। এখানে যদি কিছু সেন্টেন্স দিতে তাহলে ভালো হবে। গেটিং আ গুড জব, মানে ভালো একটা জব পেয়ে, মনে রাখবেন প্রথমে একটা ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করলেন আর কি। সেন্টেন্স প্যাটার্নটা কি হলো, সুন্দর হলো আমাদের, যে গেটিং আ গুড জব, ভালো একটা জব পেয়ে, মোমো ইজ নাও ওভার দ্য মুন। মোমো একটা মেয়ের নাম, ও তখন পড়তো আমাদের এখানে। মোমো ইজ নাও ওভার দ্য মুন, মানে সে একটা ভালো জব পেয়ে কি হয়েছে, মোমো একদম আকাশে চলে গেছে। অনেক চাঁদে উঠে খুশি গেছে। হয়েছে যেটা। মানে অনেক হ্যাঁ। খুশি হয়েছে, এটা মানে ওভার দ্য মুন মানে হচ্ছে হ্যাঁ, এক্সট্রিমলি হ্যাপি। হ্যাপি। ওভার দ্য মুন মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। তাহলে এখানে বলতে পারি কি, কামিং ব্যাক টু অনলাইন ক্লাস, সুমাইয়া ইজ নাও ওভার দ্য মুন, হয়ে গেল। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি দিলাম। ইয়েস স্যার। এমনটা। এরপরে কি হলো, গেটিং গেটিং আ ভিসা, ফাইভিয়া ইজ নাও ওভার দ্য মুন, হয়ে গেল, অনেক খুশি হয়ে গেল। আপনি বলতে পারেন, ইউ ক্যান চেঞ্জ দিস ওয়ে। আর যদি মনে কোনো কারণে না থাকে, তখন বলে দিবেন এক্সট্রিমলি হ্যাপি, ব্যাস হয়ে গেল। Yeah. অপশন এই এক একটা আছে। ক্রিয়েটিভিটি গুলি মনে আসে না ভাইয়া যখন আমরা স্পিকিং করি।
চলে আসবে ইনশাল্লাহ। এই যে এখন আমি একটু অত্যাচার করছি, একটু দেখাচ্ছি, দেখছেন শুনছেন, অনেক কিছু না হয়ে যাবে। এক একবার প্র্যাকটিস করলে আসাটা একটু কঠিন হয়ে যায়। এবারে বললাম কি টেকিং ডিনার, জান্নাতুল উইল গো টু বেড, মানে কি ডিনার করে জান্নাতুল ঘুমোতে যাবে। হুম। এটা এভাবে হবে না ভাইয়া, আফটার টেকিং ডিনার, হ্যাঁ, টেকিং ডিনার। কোনো সমস্যা নেই, দিতে পারেন আফটার। আফটার টেকিং ডিনার জান্নাতুল উইল গো টু বেড, তাও হবে। আপনি এটা আবার লাস্টে এখানে দিলেও হবে, আপনি এখানে বসিয়ে দিলেন তাও হবে, শুধু কমাটা হবে না। এই কোনো সমস্যা না, বললেন কি জান্নাতুল উইল গো টু বেড আফটার টেকিং ডিনার, টেকিং ডিনার। কোনো হুম। সমস্যা নাই। যেমন গেটিং ক্যানাডিয়ান ভিসা, জান্নাতুল ইজ নাও ওভার দ্য মুন। হ্যাঁ, ক্যানাডিয়ান ভিসা পেয়ে জান্নাতুল এখন গিয়েছে, ও এখন চাঁদে চলে গেছে। ও জান্নাতুল চলে গেছে তো কানাডায় গেছে। হুম, ও ওয়াও। কানাডায় এখন সিক্সে হয় না, তখন সিক্সে চলে গেছে। ওই যখন ও পড়তে চলে গেছে। Mm. আর এই কত মেয়েটা পাইছিল সে ভাইয়া সিক্সে, স্কোর? সিক্স। এটা অনেক আগে, সিক্স? অনেক আগে, এখন হবে না। এটা হচ্ছে ও অনেক আচ্ছা আচ্ছা। আগে, এই করোনার পর পর ভাই, আগে পরে মানে তখন বই তো তখন লিখেছি, এটা তো বই ওই সময় অনেকেই গেছে, ওই সময় যারা গেছে তারা অনেকেই অনেক ভালো অনেকে চলে করছে। গেছে তখন, ওই পর পর আগে পরে না তখন তখন তো সুযোগ সুবিধা একটু ভালো ছিল। ভালো ছিল, মানুষ সুযোগ পাচ্ছিল না, যাবে কেমনে, এই বিভিন্ন ক্যাচাল। আর এখন তো অনেক আস্তে আস্তে ডিমান্ড হাই করে দিচ্ছে এমন কি। হুম। এখন হবে না, আচ্ছা যাই হোক। অনার্সে করে গেছে। আর মোমো যে কিসে জব করে নাকি এখন মনে হচ্ছে না, কিসে যেন জব করে মেয়েটা আবার। আচ্ছা, এবার দেখেন মোমো ইজ নাও ওভার দ্য মুন। এবার দেখেন এখানে কিন্তু কমা নেই, মানে যদি আপনি পরে দিতে চান ভার্ব হুম। গেটিং আ গুড জব, তাহলে এটা দরকার নেই। আর ফার্স্টে দিলে এটা কমা দিতে হবে, এটুকু মনে রাখবেন আর কি, আর কিছু না। আর এখানে আর একটা ছেলে, ও খালি পড়বে কি পড়বে না, কি ক্যাচাল করবে ঠিক পায় না, ওর জন্য এই সেন্টেন্সটা লিখেছি, হি ইজ নাও ইন ডিপ ফ্রাস্ট্রেশন বিকজ অফ সামথিং। হুম। সামথিং কি অফের পরে কোনো ভার্ব টার্ব আসে না, নাউন বানাতে হয় আইনজীবী। নট গেটিং জব ইন দিস প্যান্ডামিক টাইম বা সিচুয়েশন, মানে ওই যে সেই সময় অনেক ঝামেলা হয়েছিল, অনেকের জব চলে গেছে, ই করছিল, আমি তো অনলাইনে পড়াতাম আর ওদের নামগুলো এখানে ইউজ করে দিচ্ছি, আর কাটি নাই, তো স্মৃতি হিসাবে থেকে গেল। হুম। এক একজনের এক একটা দিন থাকে তো আসলে, আপনার আমার ড্রিমের সাথে মিলবে না, কিন্তু আপনাদের ড্রিমের সাথে কিছু মিলবে আমার। এই যে ভালো থাকার জন্য ট্রাই করছেন, দ্যাটস গুড। দেখেন হি ইজ নাও ইন ট্রাবল বিকজ, আপনাকে কিছু একটা কারণ দেখাতে হবে। না, আমরা প্রবলেম তো বলি, প্রবলেম না বলে কি বলবো এখান থেকে, ট্রাবল। হি ইজ নট হুম। ইট দ্য মিটিং, সরি, হি ইজ নট ইন দ্য মিটিং, হি ইজ নট ইন দ্য মিটিং বিকজ হি ইজ সিক। তাহলে আমাদের এইটুকু একটু মুখস্থ করলে কিন্তু অন্যগুলো দেখেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এই যে ফিজে, হুম। সাবা ইজ কুকিং রাইস বিকজ শি ওয়ান্টস টু ইট, সে রান্না করছে কারণ সে এটা খেতে চায়। সাবানা হুম। মনে হয় চলে গেছে ইউরোপে, সব নামগুলো মনে পড়ছে এখন। সাবানা সাবিনা ভুলে গেলাম। এরপরে আই এম গোয়িং টু অফিস বিকজ ইটস মাই ডে। ঠিক। আই উইল নট গো টু অফিস টুডে বিকজ ইট ইজ স্নোয়িং আউটসাইড। এটা বাংলাদেশে না বাইরের দেশের জন্য হবে আর কি, এখানে স্নোয়িংটা দিয়েছে। হি ইজ নট ইন দ্য সাউন্ড মিটিং আসছে। বিকজ অফ হেভি রেইন। আমরা আবার বললাম না যে ম্যানি রেইন, তাহলে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে না না, হ্যাভি রেন। এটা হচ্ছে একটা কালোকেশন, এটাকে ইংলিশে বলে কালোকেশন, হেভি রেইন। হুম। আই ডিডেন্ট গো টু অফিস, মানে পাস্ট টেন্সে বললাম, ডিউ টু মাই পার্সোনাল প্রবলেম, ব্যক্তিগত কারণে আমি অফিসে গিয়েছিলাম, আবার যাই। এবার হচ্ছে উইদাউট এর পরে ভার্ব আসলে একটা আইএনজি হয়। যেমন উইদাউট হ্যাভিং সাফিসিয়েন্ট লাইট ইন হিজ ওয়েল ডেকোরেটেড রুম, এটা একটু কঠিন করে লেখা হয়েছে। এই ছেলেটা একটা ভালো এক জায়গা থেকে পড়াশোনা করে, কিন্তু ওকে অনলাইনে পড়াতে গিয়ে ও চেহারায় দেখা যায় না ক্যামেরায়, তখন ওর জন্য এই সেন্টেন্সটা লিখেছিলাম, উইদাউট হ্যাভিং সাফিসিয়েন্ট লাইট ইন হিজ ওয়েল ডেকোরেটেড রুম, সাদি লুকস অ্যান এলিয়েন, তাকে এলিয়েন দেখে। এলিয়েন। এলিয়েন, এলিয়েন যেটা ছিল সবাইকে বলে, যেমন আই এম অ্যান এলিয়েন, আমি কিন্তু একটা এলিয়েন। ওই যে ভাইয়া, আপনার যে আইডিয়াটা না, ববঘুরের আইডিয়াটা, যে ওইটার জন্য এলিয়েন কেউ বলতে পারে। না, যখন এক জেলার লোক আরেক জেলায় বসবাস করে তখন তাকে এলিয়েন বলা যায়। হ্যাঁ, আমরা এলিয়েন মানে শুধু ভূতই মনে করি, অন্য গ্রহে থাকবে এমনটা আসলে না, দুটো মিনিং।
একটা হলো ভিনগ্রহী প্রাণী, আর একটা হলো আপনি এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে থাকলে ওটাকে এলিয়েন বলে। এটুকু মনে রাখবেন। বাট আবার যারা নর্মাল না তাদের তো অ্যাকচুয়ালি এলিয়েন ব্যাঙানোর জন্য বলে। ওটা তো আমরা বানিয়েছি নিজে নিজে। এটা তো অফিসিয়ালি মিনিংটা দেওয়া নাই, এটা আমরা বানিয়েছি। আমাদের দেশের লোক কি একজন আরেকজনকে অপমান করতে পছন্দ করে, ভালোবাসে। হুম। ওই যে যেটা যে এখন বর্তমানে যে মানুষ আগে যে বলতো রোহিঙ্গা যেটা। হ্যাঁ, এটা গালি হিসেবে ইউজ করে, হুম। রাইট। মানুষ একজন আরেকজনকে অপমান আমি করে। কখনো বলিনি, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে এই আমিও বিষয়গুলা। বলি নাই, বাট এটা আমাকে বলা হয়েছে। এটা ঠিক না। আসলে মানুষ, না, আমারও কেউ বলে না, আমিও করে বলিনি। এটা হচ্ছে মানুষ কি করে বলে। আচ্ছা, যাই হোক, না মিনিমাম একটা মানুষের জ্ঞান থাকা উচিত। আপনি ওই দেশে এটা একটা একটা আইন লঙ্ঘন, পাপ হয়ে যাবে না ওখানে, কেস হয়ে যাবে ওই দেশে এগুলি বলে যদি কমপ্লেন করে, মনে রাখবেন। ষষ্ঠ কান্ট্রিতে হুম। সেকেন্ড টাইমে জিজ্ঞেস করা যায় না এই যে ট্রু রং, কারণ ওরা রং বলেই না, আপনি জিজ্ঞেস করলেন কেন, মাইন্ড করবে। আর আমাদের দেশে তুই হুম। সত্যি বল, আল্লাহর নামে কিরি কর, তোর কাম ধরে কি কর, বিভিন্ন কিছু তুই কোরআন কিরি কর। কোরআনের হ্যাঁ, তেরো কোরআন নে। শপথ করে। কারণ কি? ওই যে মিথ্যা কথা বলে। হুম, এই জন্য। হুম। আচ্ছা, একটা লোক বারবার ফোন দিচ্ছে, দেখি তো কে, পরে বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। এখন আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো একটু পরে ফোন দেন, ঠিক আছে? অনলাইনে ক্লাস করছি তো, এখন বাজে হচ্ছে আপনি 10:30 থেকে ফোন দেন, ঠিক আছে? ওকে। তারপরে এবার দেখেন, ও এবার হ্যাভিং এর পরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের সাথে কি হবে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, এটুকু মনে রাখবেন। হুম। যেমন উইদাউট হ্যাভিং লার্নড ইংলিশ ওয়েল, ভালোভাবে ইংরেজি শেখা ছাড়া ইউ ক্যান নট গেট আ গুড জব, তুমি একটা ভালো জব পাবা না। এখানে ভার্বের থ্রি দিয়েছে। আর যদি ভার্ব না আসে তাহলে কি দেবো? ওই যা আছে তাই বসিয়ে দেবো। এবার যদি সরাসরি ভার্বের সাথে যদি উইথ এর পরে সরাসরি ভার্ব আসে তাহলে আইএনজি। যদি হ্যাভিং এর পরে আবার ওটা ভার্ব থ্রি হবে, এবার দিলাম কি, মানে বিভিন্ন স্টাইলে দিচ্ছি যাতে করে আপনি ভেরিয়েশন আনতে পারেন। উইদাউট ভিজিটিং নিউ প্লেসেস, দেখেন শুধু ভার্ব দিয়েছি, এখানে আইএনজি। যদি হ্যাভিং দিতাম তাহলে ভিজিটেড হয়ে যেত। উইদাউট ভিজিটিং নিউ প্লেসেস উই ক্যান নট গেট আইডিয়া অর গেট এক্সপিরিয়েন্সড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্পর্কে আমরা কোনো ধারণাই পাবো না। এবার উইদাউট ইউ, ইউ তো ভার্ব না, তাহলে ভার্ব না থাকলে যা আছে তাই থাকবে। উইদাউট ইউ, তোমাকে ছাড়া, আই উইল ডাই সুন। এটা হচ্ছে ওদের সাথে ফাইজলামি করার জন্য লিখছিলাম, হ্যাঁ। ওরা কিছু রোমান্টিক লোক ছিল তো, তো তোমাকে ছাড়া আমি মরে যাব। হুম, হুম। এমনটা আর কি। ওই- এবার যদি আপনি মনে করেন যে এই বিষয়টা আপনি পরে দিবেন সেন্টেন্সে, তাহলে কিন্তু কমাটা হবে না, যেটা কিছুক্ষণ আগে বললাম, মনে আছে তো? উই ক্যান নট গেট আইডিয়া অর গেট এক্সপিরিয়েন্সড তোমার দ্য ওয়ার্ল্ড visiting। উইদাউট ভিজিটিং নিউ প্লেসেস, তখন কমাটা হবে না, আর কিছুই। জাস্ট মনে রাখবেন, আর কিছু। হ্যাভিং টেকেন এক্সারসাইজ, ব্যায়াম ট্যায়াম করে in the রাইডিং এর morning। ক্ষেত্রে এই যে কমা ফুলস্টপ এগুলা হ্যাঁ, খুব ম্যাটার করে না? লাগবে না। আমি যাতে ওই যে যখন রাইটিং এ যাবেন না, রাইটিং এ তো ইউজ করবেন তখন, এই জন্য আমি বলে দিচ্ছি। স্পিকিং এ তো আর বুঝলো না যে আপনি কমা দিচ্ছেন কি না দিচ্ছেন। আবার এটা বলে হ্যাঁ। হ্যাভিং হ্যাঁ। টেকেন এক্সারসাইজ কমা, না না, যে কি যেন ওটা তো রাইটিং বলছিলেন। এই লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে রাইটিং এ লাগবে পাংচুয়েশন, নাহলে মার্ক কাটবে তো। এই জন্য আমি বলে দিচ্ছি। স্পিকিং এ তো আপনার হুম। কিছু বলার দরকার নেই, জাস্ট কথা বলে চলে যাবেন। জি। এরপরে আই এম ওভার দ্য মুন বিকজ আই হ্যাভ গট আ জব, হুররে, মানে এক্সট্রিমলি হ্যাপি, এর আগে শিখেছে। এই ভেরিয়েশন গুলো একটু আনতে হবে। হুম, এই তো। হুম। হ্যাঁ, আমি শুনছি স্পিকিং যদি নেটিভরা করে তাহলে নাকি ভালো, আর আর যদি ইন্ডিয়ানরা করে তাহলে নাকি ওরা অনেক একটু হ্যাঁ, পাণ্ডিত্য এটা আমার দেখাইতে চায় ওদের। স্টুডেন্টরা আমাকে অনেক দেখাবেই তো, ওরা তো এমনিতেই আমাদের হেড করে। আমাদের তো তারা এখন তো দেখতে বিপদে পারে না ফেলাতে এখন। যাবে। এখন তো আবার সেখানে হ্যাঁ। exam চলে যাবে, আরই দেখতে পারেন, এখন মার্ক কম দেয় অনেক, পরে চ্যালেঞ্জ করে আবার বাড়ে। মানে ফার্স্ট অল তাহলে কান্ট্রি, ভাইয়া ফার্স্ট অল কান্ট্রি আইডিপি ভালো না হবে ব্রিটিশ না। কাউন্সিল ভালো? দুটোই ভালো। আইএলটিএস এর মালিকই তো এই দুজন, আর তো কেউ নাই। আপনি যেখানে যান, যে দেশে যান, এই দুজনের কাছে দিতে হবে।
বিষয়টা হলো যারা বড় লোক তারা ক্যাচাল কম করে করলে বোঝা যায় না, বুঝছেন? সমস্যাটা তো গরিবের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। মনে রাখেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির লোকগুলো এসব নিয়ে মাথায় ব্যথা ওদের নাই বললেই চলে। কে কি করলো না করলো অমুক তমুক জেনারেল যেগুলো পাবলিক যাকে বলে। হুম। আর আমাদের যারা গরিব মানুষ খাইতে পায় না, বড় লোকের গল্প করে প্রাইম মিনিস্টার এই হয়েছে অমুক হয়েছে, তা আমাদের চিন্তা করার সময় আছে ওদের? কাজ করবো খাবো। বড় লোক যারা, ওদের সাথে আপনি পারবেন কোনোভাবে? কোনোভাবে পারবেন না। এরা করে কি পুরো দেশ ভাগ করে ফেলে নিজেরা নিজেরাই, পাবলিক। হুম। ঠিক আছে না ম্যাডাম, চলে গেছে তো আমার বাপের কি আর সবার বাপের কি, প্রেসিডেন্ট যে হবে হবে। তো আমরা কেন ইন্ডিয়াকে হিংসা করবো? ইন্ডিয়া কেন আমাদের হিংসা করবে? কেন? পলিটিশিয়ান পলিটিশিয়ান বুঝবে। হ্যাঁ, এরা করে কি ব্যক্তিগত হ্যাঁ। এসব, মনে হচ্ছে বাপের দেশ না না, ওটা তো আগে থেকে, ওটা আরো শুরু হয়েছে যে ক্রিকেট থেকে, আরো ক্রিকেট নিয়ে হচ্ছে আরো বেশি যে ইন্ডিয়া অনেক বাংলাদেশ মারামারি ওই হিংসা। 47 সাল থেকে শুরু হয়েছে ক্যাসাল। মানুষ এই ভাগাভাগি হ্যাঁ। থেকেই সব দিন দুনিয়া শেষ। এই ভাগাভাগি জিনিসটাই কঠিন একটা জিনিস। পুরো দেশ হুম। ভাঙতে ভাঙতে এত ছোট হয়েছে, আর কবে যে বলে যে এই গ্রাম হবে অমুক গ্রাম দেশ, কে জানে। আর কদিন পর রাগারাগি করে হুম। মানে ভাইয়ে ভাইয়ে ফাটাফাটি ভাগে না, এমনটা হয়ে গেছে। যাই হোক, করতে থাক, নাহলে চ্যালেঞ্জ করবো। আমার যেসব স্টুডেন্টকে আমি পড়াই আমি তো জানি কে কেমন পারে না পারে, সেই অনুযায়ী বলি চ্যালেঞ্জ করে, পরে মার্ক বেড়ে যায়। বিষয়টা এমন আর ডোন্ট ওয়ারি। হুম। স্পিকিং আজকে এই পর্যন্ত গেল। এখন আমার হচ্ছে কিউ কার্ডটা হচ্ছে একবার নিয়েছিলাম, কিউ কার্ড নিবো আগামী ক্লাসে। এরপরে রিডিং এ যেতে হবে আর ইসে, জি, ওই যে রাইটিং এ। জি, রিডিং এ জি, আমরা জি। শুরু করছিলাম গ্যাপ ফিল টু পাস নট গিভেন, এখন যে হেডিং ম্যাচিং এমসিকিউ, লিসেনিং তো হয় নাই, তাই না? লিসেনিং হয় নাই। আর আচ্ছা, যে ক্লাসগুলো নিয়েছি তাহলে আমি স্পিকিংটা মিস করছি আর রিডিং এর একটু মিস করছি। সমস্যা নেই, ওগুলো আমি ক্লাস ওভার ওগুলো তোমার আরো দিয়ে মিস রাখছি। করা তোমার আরো মিস হয়ে গেলে ভালোই তো, তুমি কেন গেছো? তুমি কেন পড়লে আরে, না? আমার এখান থেকে যে কত কিছু হয়েছে এটা তো আমি আমি জানি, আমি যে বারবার ফিরে বলতে আসতে বলতে পারছি এটাই তো আমি কোটি আপনার কোটি কথা শুক্রিয়া। বারবার বলতে